নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমরাও ভগবানের আশীর্বাদে আছি এই মোটামুটি আর কি, কোনো রকমের দিন চলে যাচ্ছে। তো আপনাদের সাথে তো ব্লগ ভিডিও শেয়ার করাই হয় না, কারণ আমি তো অসুস্থ, এই জন্য কোনো কাজও সেভাবে করতে পারতেছি না, আর আপনাদের জন্য ভিডিও করতে পারতেছি না, এই জন্য আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো আজকে ভাবলাম টুকটুক করে যেটুকুই কাজ আমি করি না কেন, তো সারাদিনে সেইটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর পরে যখন পুরোপুরি কাজ করব তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে ঘুম থেকে উঠে হচ্ছে ওয়াশরুম থেকে এসে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি, কারণ কাজের আন্টি হচ্ছে একটু দেরিতে আসছে, এই কারণে আর ঘরটা মুছে দিয়ে যায়নি কালকে, এই জন্য। তো আমি নিজেই ঘরটা সকাল সকাল মুছে নিচ্ছি। আর ঘর না আসলে মোছা না হলে ভালো লাগে না, ঘরের ভিতরে একটু পরিষ্কার থাকলে আমার বেশি ভালো লাগে, এই জন্য। তো ঘর মোছা হয়ে গিয়েছে, তারপরে মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ মাথায় তেল না দিলে প্রতিদিন আমার একটু ভালো লাগে না, খুবই মানে। আর তারপরে ঠান্ডা লেগেছে, মাথাটা প্রচণ্ড ভারী, তো মাথায়ও যন্ত্রণা হচ্ছে, এই জন্য হচ্ছে তেলটা আরও বেশি করে মানে বিশেষ করে দিচ্ছি। আর তেল আমি এমনিতেও দিই প্রতিদিনই। তো এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর চুলের কথা তো আপনাদের আগেই বলেছি, এত পরিমাণে চুল উঠতেছে কি আর বলবো। আপনারা তো কোনো টিপসই দিলেন না, বললাম যে কিছু টিপস অন্তত আমাকে দিন, যে চুল না পড়ে, মানে আমি আপনাদের সামনে আসি তো টাক হয়ে না যাই। তো যাই হোক, আপনারা একটু টিপস দিবেন প্লিজ, তাহলে আমার জন্য খুবই উপকার হবে। আসলে আমি বুঝতেই পারতেছি না কী করবো, এই চুলের অবস্থা দেখুন কী অবস্থা হয়ে গেছে। চুলটা কেটে এমনিতেই ছোটো করে দিয়েছে আমার ননদ, তারপরে তো চুল উঠে এই অবস্থা হয়েছে। তারপরে খোঁপাটা করে আমি স্নান করে চলে আসলাম, এই যে এসে এখন আমি হচ্ছে সব কিছু ঘষে মেজে নিচ্ছি, ঠিক আছে? তো ঘষে মেজে নিয়ে তারপরে সিঁদুর পরবো। আর আগেই তো বললাম আপনাদের সাথে তো ব্লগ এই 2 দিন শেয়ারই করা হচ্ছে না, তাই একটুখানি যা করি দিনের মানে সারাদিন, তাই আপনাদের শেয়ার করতে চলে আসলাম, আপনাদের জ্বালাতে। আমি না একটু বেশি বকবক করি, তাই না? কিন্তু বকবক না করলেও কী করবো বলুন তো, আপনাদের সাথেই তো বকবক করবো, আপনাদের সাথে সবটা শেয়ার না করলে আপনারা কী করে বুঝবেন আমি কী করছি না করছি। তো যাই হোক, আমার পাগলামির কথা আর আপনারা অত কান দিবেন না, ঠিক আছে? ইগনোর করবেন। যাই, তারপরে এই যে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। আসলে কি জানেন তো, মানে প্রচণ্ড চুল উঠতেছে, আর উঠতে উঠতে মাথার তালু পুরো ফাঁকা হয়ে গিয়েছে, দেখুন কী অবস্থা। এই যে সিঁদুরটা পরে নিচ্ছি। আপনাদের কার কার এমন করে মোটা করে সিঁদুর পরতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে এরকম মোটা করে সিঁদুর পরতে, বুঝলেন তো? সেই জন্য আমি সবসময় বেশি মোটা করেই সিঁদুর পরি, আর আঙুল দিয়ে সিঁদুর পরি। তারপরে এই যে চলে আসলাম, আমি হচ্ছে ছাদে কিছু জামা কাপড় তো ধুয়েছিলাম, আর এই 2 দিন আমি ছাদেই জামা কাপড় মেলতেছি, আপনারা তো জানেনই, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হইলে তো রোদ হচ্ছে না সেইভাবে, আর জামা কাপড় না নিচে মেললে শুকাচ্ছেও না, এই ছাদে মেললে যাও একটু শুকায় আর কি, তাই সেটাই লাভ। আর জামা কাপড় না শুকালে, ভিজা জামা কাপড় থাকলে না কেমন একটা গন্ধ বেরোয়, আমার তো খুবই বাজে লাগে এই গন্ধটা, এই জন্য আমি আরও ভাবি মানে কীভাবে যে জামা কাপড়টা একটু শুকানো যায় আর কি, সেই চেষ্টাই করি সব সময়। তো এই যে ছাদে জামা কাপড় মেলছিলাম, আর আমাদের ছাদটা না অনেক দিন হয়েছে কুড়ানো হয় না, পরিষ্কার করা হয় না, এই জন্য একটুখানি নোংরা হয়ে আছে, প্লিজ ইগনোর করবেন। তো জানেনই তো শরীর খারাপ, আর কী করবো বলেন, শরীরটা একটু সুস্থ হইলে আবার ছাদটা পরিষ্কার করব। আর আরও কিছু গাছও লাগানোর ইচ্ছা আছে, কিন্তু কি জানেন তো, মাটির জন্য না প্রচুর মানে হচ্ছে গাছ লাগানোর ইচ্ছা থাকলেও লাগাতে পারতেছি না, মাটি উঠাতে গেলে ছাদে ভীষণ কষ্ট হয়, এই জন্য আর কি। তো এই যে দেখুন আমাদের গাছে এই সুন্দর কমলা লেবু হয়েছে, তাই আপনাদেরকে দেখলাম কী সুন্দর ফুল ফুটেছে। তারপরে নিচে এসে চা বানালাম, চা বানিয়ে ছোটো মাকে একটু শাক কুচিয়ে দিলাম রান্না করবার জন্য। তারপরে এই যে আপনাদের দাদা উঠেছিল, তারপরে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। ও তো অনেকটা পরেই ওঠে আমি উঠার, এই জন্য হচ্ছে তখন বিছানাটা আমি গুছাতে পারি না, ও ওঠার পরে গুছাইনি, এই যে গুছিয়ে রেখে দিলাম। তারপরে হয়েছিল এক গাদা জামা কাপড়, সেগুলো গোছানোই হয়নি, সেই জন্য জামা কাপড়গুলো গোছাতে বসে গেলাম। আসলে কি করব, আমার না মানে কাজ না করলেও ভালো লাগে না, আবার কাজ করার সেই এনার্জিও পাচ্ছি না, শরীরটা এত খারাপ, কী আর করা। তারপরে এই যে জামা কাপড় গোছানো কমপ্লিট, তারপরে আলনায় রেখে এসে আমি একটুখানি এই যে এই ফলটা, এই লটকান খাচ্ছিলাম, আর জানালাতে দেখছিলাম, দেখুন বৃষ্টি হচ্ছে, কী সুন্দর বাতাস হচ্ছিল, আমি এগুলো নিলাম, আমি এরকমই করি, আমার ভীষণ ভালো লাগে জানলার পাশে এরকম দেখতে। তারপরে দুপুরের খাবারটা খেয়ে দিলাম, তারপর আপনাদের দাদা আসলো,
বললো যে আমি একটু খাইয়ে দেবে, আমার না ভালো লাগছে না। তারা তো ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছিল, কাশি হয়েছে প্রচুর, এই জন্য তাকে একটু খাইয়ে দিলাম। তারপরে এই যে অনেক মাছ নিয়ে এসেছিলো কয়েক রকমের, তারপরে আন্টি মাছ করতেছিল, আন্টিকেও একটু ভিডিও করে নিয়েছি সেই সাথে। তারপরে এই যে আপনাদের দাদা বাজারে যাচ্ছিলো, তো তাকে একটু ভিডিও করে নিলাম। সে আর্জেন্টিনার সাপোর্টার, দেখছেন তো আর্জেন্টিনার জার্সি পরেছে, দিন রাত সে আর্জেন্টিনার জার্সি পরতেছে। তো তারপরে রাত্রেবেলা এইসব এনেছিলো, কারণ আমার দেবরের জ্বর হয়েছে, ও খেতে চেয়েছিলো সেই জন্য, তাই সাথে আমারও খাওয়া হয়ে গেল। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই দ্রুত আপনাদের সাথে দেখা হচ্ছে। তো নমস্কার, ভালো থাকবেন।